গতকাল ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ঘোষিত হলো, তখন আমাদের হতাশা লীগ, গুজব লীগ, আফসোস লীগ, এরা জীবন ফিরে পেল। ট্রাম্প নাকি হাসিনাকে আবার নিয়ে এসে ক্ষমতা বসাবি। ভারতের এক চ্যানেল থেকে প্রচার করতেছে ইউনূস তো ফ্রান্সে গেছে, আর বাংলাদেশ ঢুকতে পারবি না। শালা আফসোস লীগ। 900 বছর আগে লক্ষণ সেল পালা গেছে রে, আর 900 বছর পরে বাংলার মস্তক থেকে হাসিনা পলায়ে গেছে। আগামীতে কোনো জালেমকে ক্ষমতার চেয়ারে মুসলমান দেখতে চায় না। ধরে কোন কথা ঠিক না? অনেকে বর্ডারের ধারতে আছে, চুপ করে ঢুকবি, চুপ করে ঢুকবি। আমরা আয়না ঘরের দরজা বন্ধ করে দিই, আসা মাত্রই। তিনশো আসনের একটা এমপিও নেই, সব শালা পলে গেছে। আর এই শালা কাঁকড়া খাওয়া নেতারা, পাইনসারা, চামচারা, এর কে তো মশান মাঝে মধ্যে ফেসবুক গরম করে। আসিতেছে, কি আসিতেছে? গত সপ্তাহে আমার খালাতো বোনের একটা মেয়ে হচ্ছে। ওর মা আমার মোবাইল করে বলতেছে, বাবা তোমার বোনের তো একটা মেয়ে হলো, কি নাম রাখবো? আমি বললাম হাসিনা। সেই বসে হাসিনা। ওরে বাবা রে, খালা আমার উপর একটা আলিম হইয়া এইরকম একটা জঘন্য নাম বললি কেন? ওরে বাবা, বর্তমানে কোন মেয়ের নাম হাসিনা তো দূরের কথা, 100 বছর কোন মেয়েদের নাম হাসিনা রাখবে না। ধরে কোন কথা বলেন না কে? রাখবে কে ভাই? 100 বছর না, 1400 বছর আগে ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখনো গোটা বাংলাদেশে ইয়াজিদ নামের কোন মানুষ পাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মনে হয় হাসিনার অবস্থাও তাই। এখানে কি গল্প হয় রে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে ইমানদারেরা শোনো, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাসদিক বিল জিনান যখন আপনার অর্জিত হবে, তখন দুনিয়ার কোনো বাতিলকে আপনি ভয় করবেন না, একমাত্র ভয় করবেন কাকে? আরো জোরে। কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া। 3 নম্বর হলো আমল বিল আরকান। ইমান অনুযায়ী আমল করা লাগবে, ইচ্ছা মতো আমল করা যাবে না। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আমল বিল আরকান। আরকান বোঝেন আপনারা? আল্লাহর কোরআন, নবীর হাদিস। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। খুব খেয়াল করবেন। আমল অনুযায়ী যদি, ইমান অনুযায়ী যদি আমল করতে চাই, তাহলে সূরা আসরের 2 নম্বর পয়েন্ট কি? ওয়া আমিলুস, জোরে কোন, ওয়া আমিলুস সালিহা। কোন আমল? কোন আমল? নিয়ামতপুরে আমি একটা দেখছি, এক গাছে তেনা বান্দা। ওই গাছের নাম বলে তেনা পীর। নাই? ও যে বটতলার ওই সাইডে দেখলাম তেনা বান্দা। আপনারা বলেন তো, যে গাছের ডালে তেনা বান্দা, এটা কি আমল? কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি আপনি করতে চান, আল্লাহ কোরআনে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আমাদের আছে, তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ।
ইমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? সবাই জবান খুলে বলেন, নাম কি? লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, একটা ভালো মানুষকে যখন আল্লাহ ক্ষমতা দিবে, ওই ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথেই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ফ্যাসিস্ট সরকার 560টা মসজিদ বানা দিছে, নাম হলো মডেল মসজিদ। আমাকে এক নেতা বলেছিল গত বছর, হুজুর খালি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওয়াজ করেন, খালি উস্কানি দিয়ে ওয়াজ করেন, আমাদের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানিয়ে দিল, এই কথা কি আপনি বলবার পারেন না? আমি বললাম, প্রধানমন্ত্রী 560টা না, 5 লক্ষ মসজিদ বানায়া কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে নামাজের আইন পাস না করবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, মানুষ দূর রাস্তা দিয়ে যায়, আজান দিচ্ছে মসজিদে, এটা খুবই সুন্দর মসজিদ ভাই, এর নাম মডেল মসজিদ রে, হাইসিন একটা ভালো কামই করছে রে, শালা গল্প করে কিন্তু মসজিদও ঢোকে না। আপনারা বলেন, সুন্দর সুন্দর মসজিদ দেখার জন্য আল্লাহ আমাকে দিছে। আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার কাছে, ওটা হলো টাঙ্গাইলের গোপালপুরে। আমাকে এসে বলতে, হুজুর গোপালপুরের 201 গম্বুজ মসজিদ দেখছেন? আমি বললাম, তোমার কাছে হাই হাই হুজুর, মসজিদের ছাদের উপর যায় আমরা গম্বুজ গুনলাম হুজুর 201টা। আমি বললাম, গেছিলা কখন? বলি গেছি 11টার সময়। ফিরলা কখন? 3টার সময়। এই দেখেন হুজুর ছবি তুলে নিয়েছে। আরে পাগলা, ছবি পরে 11টার সময় গেলে, 3টার সময় আসলে, এর মধ্যে জোহরের নামাজ না। হুজুর আমরা তো নামাজ পড়বার যাইনি, আমরা মসজিদ দেখতে গেছি। আপনারাই বলেন, মসজিদ কি দেখার জন্যে? এই কথা বলেন, মসজিদ কি দেখার জন্যে? ইমানকে যদি রক্ষা করতে চায়, 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর এই নামাজ বক্তার ওয়াজ দেওয়া হবে না, এই নামাজ বিল আকারে পাশ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? 1 নম্বর দায়িত্ব হলো নামাজ। আপনারা যারা মাগরিব এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আছে না নাই? না বেশি অর্ধেক সাইডে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে। কে রে বাবা, নেই তুমি কি মনে করছো বুড়া হলে নামাজ পড়বা? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো বান্দা, যারা নামাজ বাদ দেবে তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন? যারা এশার নামাজ পড়েননি আপনারা বলবেন বেনামাজি। দেখেন তো কে কে বলতেছে না, দেখেন আপনারা খালি বলবেন আর খালি চারিদিকে একটু সাইড মারবেন, কে মুখ খোলেন না, এখনই ধরা পড়বে। এখন হয়তো যদি বলেন, হুজুর আমরা তো এশার নামাজ পড়িনি, আমরা কেমনে বলি? আপনি এই নিয়তে বলেন ফজর থেকে, আরে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ বলে, বান্দারে যেই মাত্র ফজর থেকে নামাজ পড়ার চিন্তা করলি, যত নামাজ না পড়ার পাপ হয়েছে আমি রহমানুর রহিম সঙ্গে সঙ্গে মাফ করে দিলাম। আপনার বলেন তো, নামাজ কি হকুল্লাহ না হকুল ইবাদ? না, হক বোঝেন আপনারা, একটা হল হকুল্লাহ আর একটা হল হকুল ইবাদ। হকুল ইবাদ এইটা বান্দার হক, এইটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। যেই রকম শেখ হাসিনা এই যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আহত করেছে, গুম করেছে, খুন করেছে, বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, এইটা বাংলার জনগণ না মাফ করা পর্যন্ত শেখ হাসিনা জান্নাত তো দূরের কথা, জাহান্নামের মধ্যেও তাকে ধাক্কায় নিয়ে যাওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভোট হচ্ছে বান্দার হক। তুমি 1,00,000-100টা ভোট দিলা, কোন আক্কেলে? তোমার বাপ কয়টা? তুমি এক বাপের জন্ম হয়ে 10টা ভোট কেন দিলে? কে মাইকের ইকো আছে নাকি রে? এই কি এত বাড়ি খাই? এই ইকো বন্ধ করে দে।
আমি বুড়া মানুষেরা অত ঢং ঢাং লাগে না। আপনারা বলেন তো, এক ভোট একজনের, তুই একজন হয়ে 2 ভোট কেমনে দেয়? তুমি 10 ভোট কেমনে দাও? তোর বাপ কয়টা? নামাজ হচ্ছে হকুল্লাহ। যদি আপনি নামাজ না পড়ে তওবা করেন, বাকি জীবনে নামাজ না ছাড়েন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিবে। এই জন্য হকুল্লাহ আর হকুল ইবাদ এটা বোঝা লাগবে। বান্দার হক আর আল্লাহর হক। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সবাই আমার সঙ্গে বলেন, রহমান রহিম নামে যত গুনাহ ঝরে, বান্দারও কি সাধ্য আছে তত গুনাহ করে। তাহলে সবাই বলো বাজান, এখন তার নিয়ত করো, ফজর থেকে বাকি নামাজ আর ছাড়বো না। বেনামাজি না, সবাই বলতেছেন না, জোরে বলা লাগবে। বেনামাজি আরো জোরে, জোরসে বলুন। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এই জন্য ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু মেয়েদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। এ মায়েরা, মায়েরা, চারিদিকে এরা বসে গেছে রে। আপনাদের 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। অনেক মহিলা নামাজ পড়বে, রোজা করবে, তারপরেও তারা জাহান্নামী হবে, কারণ তাদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন, নাম কি? পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের একটা ইবাদত কবুল হবে না। আমার মা বোনদের জন্য বলবো, মা, আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আজকে বাংলাদেশে নারীদের কি নাই? জোরে কোন? বোরকা আছে, পর্দা নেই। আপনারা বলুন, হুজুর বোরকা আছে পর্দা নাই, তার মানে কি? ডিজাইন। আমার ভাই বলতেছে বলে ডিজাইন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের ভিতর থাকো, তোমরা ঘরের বাহির হতে পারবা না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হবার চাও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে তোমাদের বের হতে হবে। ওই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। আজকে মেয়েরা যদি পর্দার ভিতরে থাকে, পর্দা নিশি হয়ে যায়, আমাদের ছেলেগুলো আপনা আপনি ভালো হয়ে যাবে। আজকের যুবকেরা নষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, মেয়েরা বেপর্দা। ধরে কোন মেয়েরা কি? এই যে ছেলেরা অলি গলি ঘুরতেছে, আমার শরীর খারাপ, দেশি মুরগির ডিম পেলে সকালবেলা সিদ্ধ করে খাবেন। ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে পাড়ার পশ্চিম পাড়ায় গেছি, দেশি মুরগির ডিম খুঁজতে। দেখি কিছু ছেলে ঘুরতেছে, আমাকে দেখে বলে, হুজুর আপনি কি জন্য ঘুরতেছেন? আলেম মানুষ সকালবেলা। আমি বললাম, বাজান দেশি মুরগির ডিম খুঁজতেছি, তোমাকে খবর কি? আমরাও ঘুরতেছি হুজুর, তোমরা কি ডিম খোঁজো? না হুজুর, আমরা ডিম খুঁজি না, এ পাড়াত মাল আছে। জোরে কোন কি আছে? মাল আছে। কয়েকটা বেপর্দা নারী, কয়েকটা বেপর্দা মেয়ে, ওরা আজকে মাল হয়ে গেছে, আর আমাকে যুবকেরা টাইল হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? টাইল হয়ে সকালবেলা ঘুরতেছে। আমার মায়েদেরকে বলবো, মা, মেয়েদের আমল সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, রে মেয়েরা, তোমরা 4টা আমল করলে 8টা জান্নাত আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে। 1 নম্বর আমল হচ্ছে তোমরা নামাজ পড়বে, রোজা করবে, স্বামীর কথা মতো চলবে, আর সতীত্বের হেফাজত, পর্দা করবা। ফাতেমা বললেন, বাবা, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহর নবী বললেন, ফাতেমা, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা। কারণ নামাজ 24 ঘন্টার মধ্যে সব সময় পড়া লাগবে না।
5 বার নামাজ পড়লি নামাজের হক আদায় হয়ে যাবে। রমজান মাসে রোজা করলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে স্বামীর কথা মতো চলবে, স্বামীর খেদমত করবা। কিন্তু ফাতেমা, এই পর্দাটা সব সময় তোমাকে আদায় করা লাগবে। 24 ঘন্টায় মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে। জোরে বলেন ঠিক কি না? ও ফাতেমা, এই পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মা নবীর সামনে ফাতেমা মাথায় ওড়না দিয়ে বললেন, বাবা আজ থেকে আমি পর্দানিশী হয়ে গেলাম। কতগুলো মেয়ে মানুষ, বুঝলেন? আমার মায়েরা যখন আছে ওদের জন্য কিছু ওয়াজ করা লাগবে, ঠিক না? কারণ বাংলাদেশের সব বক্তারা মেয়েদের ওয়াজ করে না। আইসা করে হ্যাঁ কয়ে মেয়েরা যে বসে আছে, আমি আজকে কি জন্য বুঝলাম এই দিক দিয়ে অনেক ঘুরে আসা লাগবে, তো আমাকে মেয়েদের মধ্যে দিয়ে নিয়ে আসবে। তা আমি তো ঘন্টা দেওয়ার মতন নিচের দিকে তাকে চলে আসলাম। তারপরও 3-4 জন মেয়ে মানুষ আমাকে সালাম দিছে, আমি উত্তর দেইনি। মেয়ে মানুষেরা সালাম দিলে উত্তর দেওয়া যাবে কিনা সেটাও বলবো, অসুবিধা। কতগুলো মেয়ে মানুষ নবীর মেয়ে ফাতেমাকে পর্দা সম্পর্কে জানার জন্য বাড়ির দিকে রওনা দিলেন। খুব খেয়াল করবেন, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার বাড়ির দিকে যাচ্ছেন। কারণ ফাতেমার সম্পর্কে আপনারা প্রতি জুমার সানি খুতবায় শোনেন। ইমাম সাহেব কিন্তু আপনাদের বলেন সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমা। শোনেন না? আপনারা শোনেন না? আপনারা কি কোনোদিন ইমাম সাহেবকে বলছেন, হুজুর এই যে আপনি আরবি বলেন সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, এই জোহরা মানে কি হুজুর? কোনোদিন কি আপনার ইমামকে কষান? কোন মানে আপনারা আরবি শোনেন, বুঝবারই পারেন না হুজুর কি করলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যদি আমাদের বাড়ির মেয়েরা ভালো হয়ে যায়, ওই মেয়েদের পেট থেকে আগামীতে যে সন্তান আসবে, এই সন্তানগুলো সব ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আমাকে এগুলো তো সব ঘাড় কাটে। কি মনে করতেছেন ভবিষ্যৎ আমরা ভালো সন্তান চাই কি চাই না? যখন চাই কি চাই না? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, ফাতেমার সঙ্গে দেখা করে পর্দা সম্পর্কে জানবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। এখন দরজা বন্ধ দেখে মেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি করবে? এমন সময় থেকে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ডাক দেয়, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো হুসাইন ইবনে আলী। আমরা কিন্তু মায়ের পরিচয় দেই না, আমরা পরিচয় দেই কার? আমার নাম কি? কয় হুসাইন ইবনে আলী। কার বেটা? আমি যখন 91 সালে বিয়ে করে বাড়িতে আসলাম, আমার মা আমাকে বললো, কে বাদান বিয়ে কিভাবে হলো? আমি কইলাম, জিজ্ঞাসা করলো তোমার নাম কি, তোমার বাপের নাম কি? আমার নাম লেখা দিলাম, বাবার নামও লেখা দিলাম, বিয়ে হয়ে গেল। মা বললো আমার নাম। আমি কইলাম, মা আপনার নাম তো শুনবারও চাইনি, আমিও বলিনি। মা ঘরের মধ্যে যায়, এই তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর বাপের নামে বিয়ে হয়, আমার নাম বাদ গেল কেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পেল প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। উম্মুহু শব্দের অর্থ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হুসাইন বলতেছে, আমি হলাম আলীর বেটা হুসাইন। মেয়েরা বুঝতে পারলো যার বাবার নাম আলী তার মায়ের নাম কি? এলাকার বলা লাগবে নাকি? যার বাবার নাম আলী তার মায়ের নাম কি? বলে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি মায়ের কাছে। যেই বলছে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো। হোসেন এ কথা বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই যাচ্ছি বলে মা কিন্তু সাধারণ কোনো ঘরে না,
ফাতেমা থাকতো অন্দরমহলে। মেয়েদের জন্য একটা মহল থাকবে, যে মহলের নাম হলো অন্দরমহল। জোরে বলেন কি মহল? যেই মহলে পাইকারি হারে পরপুরুষ ঢুকতে পারবে না। ইমাম গাজ্জালি বললেন অন্দরমহল মানে কবর। ছাত্ররা বলে হুজুর অন্দরমহল মানে কবর, বুঝাই দেন। বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে না তারা অন্দরমহলে ঢুকতে পারবে না। আপনারা বলেন তো কোনো মেয়ে মানুষ মারা গেলে কারা কারা মেয়ের লাশ ধরে কবরে নামাবার পারে কোন? আচ্ছা, শালি যদি মরে আর দুলা ভাই যদি লাশ ধরবার চাই, আপনার ধরবার দিবেন? দিবেন? মৌলবি লাগবে ওটি? সমস্ত লোক বলবে হারাম, শালির লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম। দুলা ভাই সাইডে যা মুচকি মুচকি হাসে। একজন বলে হাসো কেন? বলে এই শালি 500 টাকা নেওয়ার জন্য আমার হাত এত দূরে চাপা ধরছিল হুজুর, আমি টাকা না দেওয়া পর্যন্ত হাত ছাড়েনি। কতদিন শালিক ধরলাম, শালি আমার ধরলো, আর আজকে মরা গেল আর হারাম হলো। তখন সাইড থেকে একজন বলতেছে বাংলাদেশে মরলি হারাম, মরে গেলে হারাম আর বাঁচতে হালাল। কথা কর না কেন? মরলে হারাম, বাঁচতে হালাল। যেটা মরে গেলে হারাম সেটা বাঁচতে কোনোদিন হালাল হতে পারে? হোসাইন তার মায়ের কাছে যাবে অন্দরমহলে। একটা ঘর বাড়ি দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হযরত আলী কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে, ঢুকতেই ঘর, আর ফাতেমা আছে ভিতরের ঘর। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে আর হোসাইন বাইরে থেকে দৌড়ে এসে মায়ের ঘরের দরজা, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বন্ধ করে, এই হোসাইন বাইরে খেলাধুলা করা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন? এখন চিন্তা করেন, আপনি যতই কোরআন পড়েন, যতই আল্লাহর ইবাদত করেন, আপনার সন্তানের দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা আপনি দেখতেছেন, লাইট দিয়ে গরু ছাগল ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনার বউ দেখতেছে হাঁস মুরগি ঘরাত উঠলো কিনা, কিন্তু আপনার আইডিয়া রাত 10টা বাজে এখন পর্যন্ত বাড়িতে আসলো না, আপনি খুঁজেছেন? কথা কন না কেন? আপনি হাঁস মুরগি খুঁজবার পারেন, আপনি গরু ছাগল দেখবার পারেন, কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি খেয়াল করবেন না। স্কিন প্যান্ট পরে সকালে বের হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, আপনি বাবা হিসাবে বলা দরকার ছিল এইটা পরে সকালে গেলি সন্ধ্যায় বাড়িতে আসলি, তুই কি পেশাব করিসনি? করছি তো আব্বা। কেমনি করলি? কেমনি করলি? বলে আব্বা এটা পরে তো বসা যায় না, খাড়া হয়ে পেশাব করছি। এখন আপনার বলেন দাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র? তাহলে আপনার ছেলে কি মানুষ না জানোয়ার? এই জানোয়ার, পেশাব করে তুই পানি লিছিস? আর পেশাব করে পানি নিলেও লাভ নাই, কারণ খাড়া হয়ে পেশাব করলে পেশাব তো নিংড়ে না। পানি খরচ করে যেই ভিতরে মাল ঢুকাছে টপ টপ করে পড়ে ওই এলাকা শেষ। এখন ওই এলাকা এমন ভাবে জার্ম পয়দা হলো, জীবাণু পয়দা হলো। আপনার ছেলে বিয়ার পরে বউ ভাত খাবি, আপনি তো সেই রকম পরিমণি দেখে বিয়ে করাচ্ছেন, কিন্তু আপনার ছেলের মালটা দেখছেন? মেয়েটার ভাত খাবে কিনা খেয়াল করে দেখছেন আপনি? আপনার মেয়ের দিকে আপনি খেয়াল করবেন, ছেলের দিকে খেয়াল করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আওলাদকে নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? দেখেন কোরআন শরীফ পড়তেছে, তারপরেও ফেরে হোসাইন এই বেড়া খেলাধুলা করতেছিলি, খেলাধুলা বাদ দিয়ে তোর মায়ের ঘরের দরজা
বলে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার চায়, তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এটা জানার জন্য আমি মায়ের কাছে যাচ্ছি। আলী বললেন তোমার বয়স কত? হোসেন বলতেছে আমার বয়স তো আপনি ভালো বলেন, জানি বলেই তো তোর থামাছি, জানি বলেই তোরে থামাইছি পাগল। এই বয়সে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না, তোমার মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার মায়ের অনুমতি নিয়ে তোমাকে ঢোকা লাগবে। তার মানে কি বোঝা গেল ইসলাম? যে তুমি যখন ছেলে বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না, তুমি যখন মেয়ে বড় হবে যখন তখন বাবা হইয়াও মেয়ের ঘরে ঢুকতে পারবা না। আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, আমি 9 বছর প্রত্যেক মেয়েকে 3 বছর করে আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি, মেয়েরা যেন বলতে না পারে ছেলে হয়নি দেখে বাবার মন খারাপ। আমি কোনো দোলনা কিনিনি, আর বউ বহুদিন করেছিল দোলনা কিনিনি। আপনার কষ্ট কিসের কষ্ট? তুমি একটু বড় হলে বলো তোমার বাবা এই আদর করে করে তোমাকে বড় করছে, এই কথাটা বলো, তাহলে মেয়েদের মনে কষ্ট থাকবে না। এখন সে মেয়েরা যখন টাকা চায় মায়ের কাছে যায়, মা টাকা লাগবে। আমি ঘরের মধ্যে থেকে শুনি কেরি টাকা লাগবে, মায়ের কাছে চাই। ওর মায়ে কি ওর বাপের বাড়ির থেকে আনে দিবি? ওর মা তো আবার আমার কাছে চাবি, ধরে কোন কথা ঠিক কিনা? আমি একদিন রাগ করে মায়ের কাছে চাস কেন, আমার কাছে আসতে পারিস না? 3 মেয়ে বলতে চাবু আপনার কাছে চাইতে আমাদের শরম লাগে। তার মানে বোঝা গেছে ওরা বড় হচ্ছে। ধরে কারণ কি হচ্ছে, মেয়েরা যখন বড় হয় বাবা ইচ্ছা মতো মেয়েদের কাছে যাইতে পারবে না, যাইতে গেলে বাবার হুকুম নেওয়া লাগবে। আবার ছেলে যখন বড় হয় মায়ের কাছে ইচ্ছা মতো যাইতে পারবে না, যাইতে গেলে মায়ের হুকুম লাগবে। হোসাইন তোমার বয়স হলো এখন 4 বছর। আল্লাহ নবী বলেছেন 2 বছর বয়স পর্যন্ত সন্তান যদি তোমার ঘরের মধ্যে থাকে, চেতন থাকলেও তুমি স্বামী স্ত্রী মহব্বত করতে পারবা, কারণ সন্তান দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না। 2 বছর যখনই পার হয়ে যাবে 25 মাস পড়বে, আর সন্তানের সামনে তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না। 25 মাস ছেলের বয়স, মন চাচ্ছে আগে দেখা লাগবে চেতন আছে না ঘুম আছে। এখনকার ছেলে মেয়েরা আবার চেতন থেকেও ঘুমের ভান করে, ওরে কোন ঠিক না? এই জন্যই এক কথা আর দাদির কাছে দিয়ে আসবে, না হয় 10টা চকলেট কেন দেবেন যে ওই ঘরে দেখা। মন চাইলেই পারবেন না নিজের 2 বছরের বেশি সন্তানের সামনে হালাল বউকে যদি আমি আদর করতে না পারি। রাস্তাঘাট পথে রমনা পার্কে, এমনকি ওই যে আপনাকে জলিল পার্কে যে হারে খোলা ময়দানে কাম সারতেছে, আপনার বলেন তো আল্লাহর কোরআনের আইন যখন চালু হবে এইগুলো চলতে পারবে? পর্দার আইন আল্লাহ চালু করে দিবেন, আল্লাহর কোরআনের পর্দার আইন তখন বাংলাদেশে চালু হবে। আলী বলতেছেন হোসাইন এখন তোমার বয়স হলো 4 বছর, যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবা না, তোমার মায়ের ঘরে ঢুকতে তোমার অনুমতি লাগবে, বরং আমার কাছে চলে আসো। বাবা যেই ডাকছে হোসাইনকে, হোসাইন হযরত আলীর কাছে যেই মাত্র আইছে, হযরত আলীর সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন হোসাইনের দিকে দেখে বললেন বাজান কোরআনটা ধরো। হযরত আলী বলতেছেন কোরআনটা ধরো, হোসাইন বলতেছে দেন। যেই বলছে দেন, হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে। প্রথম সেজদা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, পরের সেজদায় 100 বার সুবহান রাব্বিয়াল আলা হয়, কিন্তু নবী মাথা তোলে না। প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা হলো, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত শেষ করে নবী যখন সালাম ফিরালেন, ওমর ফারুক বললেন হুজুর প্রথম সেজদা তো ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয় সেজদা এত লম্বা। আল্লাহ রাসূল বললেন আমি যখন দ্বিতীয় সেজদাত গেলাম তখন 2 পবিত্র আমার পিঠের উপর চড়েছে, 2 পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে। আমি নামাজ পড়া অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হাবিব আপনার হাসান হোসেন যতক্ষণ পিঠে থাকবে আপনি নামাজ ত্যাগ করে ওদের নামাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, যেই মাত্র হযরত আলী বলেছেন ধরো, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া
এবার বিবির ঘরে দরজায়। আপনারা বলেন তো, ছোট বাচ্চার হাতে যদি আপনি কোরআন দিবার পারেন, ওই বাচ্চার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতে পারে? আজকে ছোট বাচ্চার হাতে আপনি কি দিচ্ছেন? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে কি? যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সমস্ত প্রাইমারিকে কবর দিয়া ওই প্রাইমারিকে কোরআনের মাদ্রাসা তৈরি করা হবে। জোরে কোন কথা ঠিক? আইরে আই টিয়ে লাই ভরা দিয়ে না লাগালো বোয়াল মাছে, তাই না দেখে ভোদন নাচে। একেবারে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মাসুম বাচ্চাদের এমন একটা মিথ্যা শিক্ষা দিচ্ছে, আর সেই শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে খরচ করা হচ্ছে। মুসলমান হিসেবে আল্লাহর কোরআন শিক্ষা করা সুন্নত না নফল? এটা কখন শিখবেন? বুড়া বয়সে? বুড়া বয়সে এটা শিখবার গেলে শৈশবে যেমন প্রাইমারি যান, ওই বয়সে আল্লাহর কোরআন হাতের মধ্যে নেওয়া লাগবে। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার দরজায়। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, মেয়ে যদি বড় হয়, মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। ছেলে যদি বড় হয়, তাহলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢুকবার চায়, আপনার বলেন তো কোনো অনুমতির দরকার আছে? কেন নাই? স্বামী বইয়ের ঘরে ঢুকবে, অনুমতি লাগবে না? সবাই পায় না, সব চুপ করে আছে। আর সুকুতু আনি রেজা, আপনার চুপ করে আছেন কি কই? কোরআনের আয়াত আগে শোনেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী বউয়ের ঘরে ঢুকতে আর বউ স্বামীর ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না। এখন আপনারা বলেন, হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে? হযরত আলী দরজা খুলে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। এই ডান হাতের মধ্যে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে ফাতেমা তেলাওয়াত করতেছে, আর বাম হাতে এইভাবে জাতা ঘুরাচ্ছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, কি দেখলাম আমি ঘরের মধ্যে ঢুকে? কি দেখলাম? আমার ঘরে তুমি কোনো বউ দাওনি আল্লাহ, আমার ঘর ফাতেমার কারণে জান্নাত হয়ে গেছে। জোরে করো সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ঘরের মধ্যে ঢুকে আপনারা কি দেখেন? এশা নামাজ পড়ে যখন ঘরের মধ্যে ঢোকেন, তখন আপনার বউ কি করতেছে? ভারতের চ্যানেল দেখতেছে, ভারতের চ্যানেল। সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরানো বন্ধ করেছে। কোরআন তেলাওয়াত বন্ধ, জাতা ঘুরান বন্ধ। এক দৌড়ে স্বামীর সামনে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ কবেন না? ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ করছে, জাতা ঘুরানো বন্ধ করছে। দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। স্বামী বলতেছে, ফাতেমা তুমি না কোরআন তেলাওয়াত করতেছে, তুমি না জাতা ঘুরাচ্ছা। ফাতেমা বলতেছে, স্বামী যখন কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম হারাম হবে। একটা মাত্র কাজ, স্বামীকে খুশি করা। কথা কয় না, একটাও তো খুশি না। বইয়ের ওপর কেউ খুশি আছেন আপনারা? স্বামী ঘরের মধ্যে আসলে বইয়ের এক নম্বর কাজ কি? জোরে করে, এক নম্বর কাজ কি? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, যাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, তার এক নম্বর আমল হলো দৌড়ে এসে স্বামীর কপালে চুমা দিয়ে বলতেছে, আপনি যখন ঘরের মধ্যে আইছেন, আমার কোরআন তেলাওয়াত চলবে না, জাতা ঘুরানো চলবে না। আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, রাসূল বলেছেন প্রত্যেকটা বউকে বলতাম, তোমার স্বামীর পায়ে সেজদা করো।
আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন পড়া বাদ দিয়ে এই অসময়ে ঘরের মধ্যে ঢুকলেন কেন? আলী বলতেছেন তোমার হোসাইন ঢুকবার চাইছিল, তার হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকলাম। ফাতেমা বলতেছে ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ জোরে কর। ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওগো স্বামী, হোসেন কেন ঢুকবার চাইছিল, সে হোসেনকে কোরআন দিয়ে আপনি কেন ঢুকলেন? আলী বলতেছেন ফাতেমা, দরজাত কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দিব। ফাতেমা মুচকি মুচকি হাসে যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে, আমি অনুমতি দিলে আপনি দরজা খুলবেন? আলী বলতেছেন কি? ফাতেমা বলতেছেন মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। পর্দার ব্যবস্থা করা কি সহজ না কষ্ট? কথা কয় না। ফাতেমা বলতেছে মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছেন ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দার কি আছে? ফাতেমা বলতেছে স্বামী গো, আপনি বিশ্ব নন্দিত বড় আলেম হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। কথা কয় না। হযরত আলীকে ছোট আলেম না বড় আলেম? বিশ্ব নন্দিত, সব চাইতে আপনি বড় আলেম হতে পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলে ফাতেমা, তাহলে পর্দা বিষয়ে তুমি কি বলতে চাও? ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? মারাত্মক কথা। কিন্তু আমি একদিন আমার বউকে কইছিলাম, আমার চাচাতো ভাই যে বিয়ে করছে, বউটা সুন্দরী, যেই কইছি আর বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম লুচ্চা কি? আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দর, আপনি দেখলেন কেমনে? আপনি একটা আলেম। আমি সেই দিন কান ধরে তওবা করছি, কোনো মেয়ে মানুষ সুন্দরী দেখলে বউয়ের কাছে আর বলা যাবে না। আমি আর দেখবো না, তো আর দেখবো তাই, যদিও দেখি ওই বইয়ের কাছে বলা যাবে না। ফাতেমা কিন্তু মারাত্মক প্রশ্ন করেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? আলী বলে ফাতেমা, এই দুনিয়াতে একজন মাত্র নারীকে আমি চিনি, যে হলো হাসান হোসাইনের মা। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন হবে তারা পর নারীর দিকে কোনোদিন তাকাবে না, তাদের নজর থাকবে সবসময় নিচের দিকে। আপনাকে নজর কোন দিকে? রাস্তা যখন চলেন তখন নজর কোন দিকে যায়? ও আমিলুস সালিহাত, সবচাইতে বড় নেক আমল হলো এটা কার বউ, কার বেটি, এটা কার বাড়ি, এইগুলো না দেখে রাস্তার দিকে তাকায় তাকায় চলতে হবে। মুমিনদের একটা বৈশিষ্ট্য। জোরে কোন ঠিক? আমি কিন্তু আমিলুস সালিহার উপর আলোচনা করতেছি। এরপরে সূরা আসরের দুইটা পয়েন্ট আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিস সবর। এই হকের কথা যখন বলবো না, ওয়াতাওয়াসাউ বিল হক, তখন কিন্তু ফাটাফাটি একটা ওয়াজ হবে। এবার কোনো অ্যাঙ্গেলে মার হবে না, ডাইরেক্ট মার। ধরে কোন কথা ঠিক না? আমি আপনাদের দুটো নাম বলি, একটা হলো আজিজুল হক। আপনার নাম শুনছেন? বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছে তার নাম কি? আজিজুল হক, শাইখুল হাদিস আজিজুল হক। ওনার একটা বেটা আছে, তার নাম হলো মামুনুল হক। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে এই বাপ বেটা দুইজনকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে। ধরে কোনো কথা ঠিক কিনা? আজিজুল হককে জেলখানায় আগে দিয়েছিল, ওজুর পানি পর্যন্ত দেয়নি। আবার মামুনুল হককে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে 3 বছরের মতো তাকে জেলখানায় আটকায় রাখবে। ওয়াতাওয়াসাউ বিল হকের উপর দল কথা আসবে 3 নম্বর পয়েন্টে। তখন এই হক জিনিসটা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে শোনাবো। রাজি আছেন তো সবাই? 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। এখন 3 নম্বর বিষয় আলোচনা হচ্ছে আমিলুস সালিহাত, নেক আমল। পুরুষের 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই একটু বলেন না ভাই, নাম কি? পর্দা। কে রে? এক মুরব্বী উঠলো, আর পাশাপাশি আর একজন যুবক উঠতেছে, আর এরা পাগলার লাগাল দাঁড়িয়ে আছে। না না না, ফাঁকা তো আছে আগে থেকে, দাঁড়িয়ে থাকা বোধ হয় চান্সে আছে, যে কোনো সময় চলে।
কিন্তু মাঝখানে বসে থাকা ওটা তো খুব কঠিন। আমি বহু মুসল্লিকে মসজিদে দেখছি ইচ্ছা করে বারান্দার নামাজ পড়ে। আমি বললাম কে ভাই আজান দেওয়ার পর পরে আসছেন মসজিদের ভিতরে সামনে কাতার যান, না খেলা পাচ্ছি। একদিন মগরিব নামাজ সামনে কাতার পড়ে বার হওয়ার নিয়ত করে দেখি পিছন দিকে নিয়ত হয়ে গেছে। হায় হায় রে, আমি নামাজ 2 রাকাত সুন্নত পড়ে দেখি এরকে 1 রাকাতে হয় না। সেদিন তার তওবা করছি, আগে আসলো বারান্দা। এই যারা ডাইরে আছে এরা হলো বারান্দা মার্কা। জোরেখন কি মার্কা? এরা মসজিদের মধ্যে বসবার চাবি না তো। আর যারা বসে আছেন আপনাদেরকে বলি একটু ধৈর্য ধরেন। অথবা সবর ইন্না দিয়েছেন। আমার এলাকার একজন হুজুরকে আমি দেখি সবসময় বলে আল্লাহ তোমার কাছে হাসিনার বিচার দিলাম, তোমার কাছে হাসিনার বিচার দিলাম। আমি বললাম হুজুর হাসিনার বিচার আল্লাহর কাছে না দিয়া জজ কোর্টে যান, হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান। হুজুর বলে বর্তমান হাসিনা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্ট দখল করেছে, কিন্তু একটা কোর্ট এখনো দখল হয়নি, সেইটা হলো আমার আল্লাহর কোর্ট। আপনারা বলেন তো, হাত পাক করে থুয়ে সেনাপতি, প্রধান সেনাপতিকে বলতেছে আমাকে 45 মিনিট টাইম দাও। 45, 1 ঘন্টা টাইম দাও আমাকে, 1 ঘন্টা টাইম দাও, 2 ঘন্টা টাইম দাও। বলতেছে না, যে হারে পঙ্গপালের মতন আসতেছে। দুপুর পর্যন্ত আমরা মনে করছি ঢাকা ফাঁকা, কেউ নেই। জোহরের নামাজ পর্যন্ত বোঝা গেল ওই শহীদ মিনারে 50-60 জন চেঁচা করতেছে। আমি চিন্তা করলাম কি করি, মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পাই না, টাওয়ার ঠিক মতো পাই না। এই শালা পলক কখনো দেয় কখনো। হঠাৎ আমি ভিপিএন যোগ করে দেখি ভাই 3টার সময় ঢাকার পা দেওয়ার কোনো জায়গা নেই। তখন আমার মনে হলো তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। বিজয় কোনো মানুষের শক্তি নয়, বিজয় হলো আল্লাহর সাহায্য। জোরে কোন কথা ঠিক? দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইবি বলতেছে স্যার কি বলবো, আপনি তো খালি বলেন গুলি কর গুলি কর গুলি কর, কিন্তু লাভ তো হচ্ছে না। পুলিশ গুলি করে, যাক গুলি লাগে ওই সরে যায়, আর একজন ওই জায়গাতে দাঁড়ায়। এরা মরাকে ভয় করে না। এটা সেনাপতি বুঝবার পারছে, গুলি করেও যার কোনো আটকানো যাচ্ছে না। যদি বাঁচবার পান হেলিকপ্টার রেডি আছে পলাম। 12 পদের আইটেম তৈরি করে খাওয়ার ভাগ্য হলো না ভাই। আল্লাহর ওলি বলেছে এক সময় বাংলার জনগণ গাছের গোড়ায় এমন ছাকুনি দিবে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক? তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কি বুঝতেছেন? ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন ক্ষমতার মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন ফাতেমা একটা মাত্র মেয়ে ছাড়া দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনি না, সে মেয়েটা হলো হাসান হোসেনের মা, আমার বউ। সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামীর কপালে আর একটা চুমা খায়। আপনি যদি আপনার বউয়ের কাছে বলেন ওগো তোমার মতো মেয়ে কেউ নেই, তুমি এত সুন্দরী কেন? বউ বলতেছে আর কাকু দেখছেন? কাকে দেখবো, তুমি ছাড়া তো আমার দেখা যায় নাই। আপনারা বলেন তো বউ কি খারাপ হবে? আলী বলে ফাতেমা একজন নারীর সঙ্গে দেখা করবে, পর্দার ব্যবস্থা কেন করা লাগবে? ফাতেমা বলে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে সবাই যদি পর্দানিশী হয় আর একজন যদি বেপর্দা হয়, সব মেয়েরাই পর্দানিশী, কিন্তু একটা হলো বেপর্দা। ও বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা, বলতে পারবেন না? বেপর্দা নারী যারা, শয়তান যে আপনাদের এলাকাতে আসে পুরুষের মাধ্যমে কিন্তু আসে না, শয়তান আসে নারীর মাধ্যমে। নারী যদি বেপর্দা হয়, আল্লাহ যখন বললো ওয়ালা তাকরাবু হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, এই গাছের কাছে কি করো না, যাইও না। হাওয়া বেপর্দা হয়ে, হাওয়া কিন্তু বেপর্দা হয়ে গাছের দিকে তাকাবে, দেখি তো আর একটু সামনে যাই, যেই গাছে থেকে লাল টুকটুকা ফল,
এত সুন্দর ফল রে, আর সেই গাছের কাছে যাওয়া আল্লাহ নিষেধ করলো। ইতিমধ্যে শয়তান মোসত্তাও দিল। আমি তো আদমের কাছে জীবনে যাবার পারবো না, তোকে যখন পাইছি আদম ওখানে আমি ছাড়তেছি না, ওকে আমি সেজদা না দিয়ে শয়তান হনরে। বেপরদা নারী যারা শয়তানকে দাওয়াত করে তারা, বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। সমাজের মধ্যে একটা যদি বেপরদা নারী থাকে, এই গোটা সমাজের যুবক নষ্ট হয়ে যাবে। আপনার বলেন তো পরিমণি কি বেশি? আপনার মুরব্বীরা বুঝবেন না বাবা, এটা হুর পরি লয় রে, এটা পরিমণি। একটা পরিমণি লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট করেছে। এই যুবকেরা কোনোদিন খারাপ হইতো না, বেপরদা পরিমণির কারণে তারা খারাপ হয়ে গেছে। আমার মা বোনেরা, পর্দার আলোচনা করতেছে, আমার একটু গুরুত্ব দিয়ে শুনবেন। একটা মেয়ে যদি বেপরদা হয়, আর সেই মেয়ের সাথে আমি ফাতেমা সরাসরি যদি কথাবার্তা বলি, তাহলে মেয়েটা আমার চোখের চেহারা, মুখের চেহারা, আমার গায়ের রং পরপুরুষের কাছে বলতে পারে। একটা পরপুরুষকে গিয়ে যদি বলে ফাতেমার চোখের সাইজ এরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, তাহলে বলো গো স্বামী, পর্দার মধ্যে থাইক আমার লাভটা কি? বরং আমি ফাতেমা মেয়েদের সঙ্গে দেখা করতে গেলেও পর্দার ব্যবস্থা করতে হবে। এমন মেয়ে ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করেছে। তাকে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহ বলতেছে, আল্লাহ পর্দানিশী ফাতেমার কবরটাকে তুমি কবুল করে নাও। দোয়া করার সঙ্গে সঙ্গে থেকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, এখনই কবর দেওয়া হলো, সে কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা আমার পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পুরুষের 1 নম্বর আমল কি? আরো জোরে কোন কি? আর মেয়েদের 1 নম্বর আমল কি? ওয়াআমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। ঈমানের ওয়াজ করছি, আমলের ওয়াজ করছি, এখন হকের উপর ওয়াজ হবে। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে খালি এই করতে, আপনিও কানে কানে বলেন, ওই আবার কাগজ লেখা দিচ্ছে। না না না, এর একটা কালেকশন। এই যে বিশাল খরচ, মনে করতেছে হুজুর তো কি ওয়াজ করতে কি করে, শেষে লোক ভাঙ্গায় যায় নাকি? কে রে পাগলা, আমি সেই বক্তা? আমি কি ঢাকার থেকে আসছি রে পাগলারা? কোন মাহফিল আখেরে মোনাজাত করে কেউ যায় না, না করে কেউ যায় না, ধরে কোন কথা ঠিক কিনা? এটা বজলুসিদের কারিশমা। এটা হলো মাটি ও মানুষের বক্তা, সকলের ভিতরের খোরাক কোরআন দিয়ে এই বক্তা দেয়, যার কারণে মানুষ পাগলা হয়ে যায়। আজকে 3 দিনের মাহফিল, প্রথম দিনে এত লোক আসবার কে কথা, শেষের দিনে লোক হবে। আজকে ভুল করে এরা প্রথম দিনই চলে গেছে। তো ভাই যান, এদের ভিতরে একটু এরকম 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 করতেছে। আমি আপনাদেরকে 5টা মিনিটের জন্য একটু রুমাল গামছা দিয়ে ভেতরে দেবো, আপনার টাকাটা দিয়ে দেন তো। আমি একটা অনেকদিন পর আইছি এই ছাত্রায়, বহুদিন আগে ছিল, বহুদিন পর আইছি, একটা প্রাণ খোলা ওয়াজ করবো, শুনতে রাজি আছেন? হ্যাঁ, একজনও নড়াচড়া করবেন না। ব্যাগ পাটি কোথায় নাই? ব্যাগ পাটি ভিতরে ঢোকো, ঢোকো ভিতরে। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি এক টানা কোনো চিন্তা ভাবনা না করে আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ যাও, ভিতরে যাও। ব্যাগগুলো তো রেডি থাকার কথা, আমার এইটা লিখে দেয় আর ব্যাগ রেডি নাই, এটা কথা হলো? ও নামছে, মাশাআল্লাহ। এই নামে কমপক্ষে 20-30টা নামা লাগবে, 1টা 2টা নামলে হবে না। 40 জন আছে, 40 দিক থেকে নেমেছে। আপনারা যে যা পারবেন আল্লাহর কোরআনকে মহব্বত করে পকেট থেকে দিবেন, এইটা আপনাকে জান্নাত পাওয়ার একটা উসিলা হয়ে যাবে। সবাই দিবেন। এই বাবা ব্যাগ নাই, আবার কি লিখের এটারে? এটা নিয়ে গেলে তো খুঁজবে তুমি মানুষকে। ব্যাগ নাও, ব্যাগ নিলে কোনো সমস্যা নাই, এই রুমাল ধরবার গেলে সমস্যা। হ্যাঁ, হইচই না করে সবাই জিকির করেন, আর পকেট থেকে 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর হস্তে দান করবেন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে
অনেক খরচ মাহফিলের জন্য। সবাই একটু আল্লাহর রাস্তায় দান করবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, জিকির করেন আর পকেটের মধ্যে হাত দেন। আপনাদের কাছে ব্যাগ যাবে, টাকা দেবেন না, এরকম লোক আছেন আপনারা? যা পারেন, আপনার তো বলা হচ্ছে না যে আপনি 500,000 করে দেন, আপনি যা পারেন। জি, সঙ্গীত ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জেলে জেলে, সে আগুনে জেলে জেলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি ঘরে বসে থাকা না, বাতিলের বিরুদ্ধে লড়াই করা। ধরে বলেন ঠিক কিনা? কুল জাল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। হ্যাঁ, ঠিক কথা। এই ব্যাগগুলো যেন অন্যদিকে না যায়। হ্যাঁ, সমস্ত ব্যাগগুলো যেন স্টেজে চলে আসে, মঞ্চে যেন চলে আসে। মহিলা প্যান্ডেলেও যেগুলো ব্যাগ আদায় হচ্ছে, আপনারা সবগুলা ব্যাগ জমা দেবেন। আবার অন্য সাইডে গেলে বিপদ। বিশ্বস্ত লোককেই ব্যাগ দেওয়া দরকার, যার তার হাতে দেওয়া যাবে না। অনেক ছেলে আছে হেরোইন করে, গাঁজা খোর, ধরে খন ঠিক কিনা? এই সুযোগে আদায় করে আউট। বিশেষ করে এটা মহিলাদের মধ্যে বেশি হয়। তো আপনারা বিশ্বস্ত লোকদের ব্যাগ দিয়েছেন, ব্যাগগুলা সব টেজে চলে আসবেন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।